বন্ধুরা দেখো হাতে নিয়ে নিয়েছি একটা তাজা তাজা ফুলকপি। তো আজকে এই ফুলকপিটাকেই তোমাদেরকে রান্না করে দেখাবো। তো তোমরা তো অনেক রকম ফুলকপি রান্না খেয়েছো। আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেরকম আমার দেখানো মতো একবার তোমরা রান্না করে খেয়ে দেখো। তারপর কমেন্ট করে আমাকে বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে। তো হ্যালো বন্ধুরা, আমি মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো ফুলকপিটাকে একদম ভালো করে কেটে ডুমো ডুমো সাইজের করে কেটে নিচ্ছি। আর নিচটাকে আমি যতটা পারছি ফেলে দিচ্ছি। তো দেখো ফুলকপি কাটাটা আমার হয়ে যাচ্ছে। তো আমি এই মানে ফুলকপির পাতাগুলো একটা বাটিতে তুলে রেখে দিলাম। তারপর ফুলকপিটাকে হচ্ছে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। একটু সময়ের জন্য ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হচ্ছে গিয়ে একটু নুন দিয়ে দিলাম। কেন এই কাজটা করছি? ফুলকপিতে অনেক সময় ছোট পোকামাকড় থাকে। গরম জলে যখন তোমরা এরকম নুন দিয়ে বয়েল করবে সেটা বেরিয়ে যায় আর একটু ফুলকপিটাও সফট হয়ে যায়। তারপর দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেখো খুব সুন্দর করে ফুলকপিটাকে ছেড়ে দিলাম। ছেড়ে একদম নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে এটা ভাজা হতে হতে আমি যে রান্নাটার আরও জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর আদাটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি। রসুনটা তো আর কাটার দরকার নেই, ছুলে নিয়েছিলাম। তারপর 4-5টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তারপর সামান্য একটু ওই কড়াইটাতেই সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ছেড়ে দিলাম। ছেড়ে একটু আর হ্যাঁ বন্ধুরা, টমেটোটাও ছেড়ে দিয়েছি। ছেড়ে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু হালকা হালকা ভাজা করে নেব। আর তোমরা শুনতে পেলে তো ঘন্টির আওয়াজটা? আমি যখনই ভয়েস অ্যাড করব ঘন্টি বাজবেই। তারপর দেখো হালকা ভাজা করে তুলে এই মশলাটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধ করে ফট করে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইটাতেই দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রিফাইন তেল আর হচ্ছে গিয়ে 1 চামচ বাটার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, বাটার। দিয়ে দেখো বাটারটাকে গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে গিয়ে যে মানে জিনিসগুলো ফোড়ন দেব। এখানে আমি দিয়েছি লং আর হচ্ছে গিয়ে এলাচ আর গোটা জিরে আর 2টো তেজপাতা। এইটুকু ফোড়ন দিলেই চলবে। তারপর দেখো তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর বাটিটা ধুয়ে একটু জল। তারপর দেখো নেড়ে চেড়ে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছো তেল ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিলাম নুন, সরি বন্ধুরা, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে চিকেন মশলা। হ্যাঁ বন্ধুরা, চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে এরকম আমার দেখানো মতো তোমরা একবার ফুলকপি রান্না করে দেখবে বন্ধুরা। আর মশলাটাকে এইভাবে ভেজে, কাঁচা দিলে চলবে না, ভেজে তারপর পেস্ট করে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, মশলাটা তোমরা একদম গরম গরম পেস্ট করতে যাবে না, একটু ঠান্ডা হলে পরে পেস্ট করবে। তারপর দেখো মশলাটা ঢেলে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। একদম ছেড়ে রেখে দিলে চলবে না, কেননা বন্ধুরা তলায় থেকে লেগে ধরবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভালো করে দেখতেই পাচ্ছ অনেক সময় নিয়ে কষাচ্ছি। তো তোমরাও কিন্তু এই কাজটা এভাবেই করবে খুব ভালো করে। আর এই যে বললাম না, মানে রেখে দিলে চলবে না, তলায় লেগে ধরবে। নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। একটু কষাবো, মানে একটু টাইম রেখে দেবো, আবার নাড়াবো, একটু টাইম রেখে দেবো, আবার নাড়াবো। তো দেখো নাড়াতে নাড়াতে কেমন সুন্দর একটা মানে মশলা তৈরি হয়ে গেল। দেখো সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো তোমরা একদম সামনে থেকে দেখো, পুরো কষানো হয়ে গেছে। যখন এরকম মানে পর্যায়ে আসবে বন্ধুরা, তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দেবে। তারপর হচ্ছে গিয়ে দেখো
খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর আমি না নিয়ে থাকতে পারলাম না। তো দেখো মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর দেখো আবার চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। তারপর দেখো মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যে একটু মানে ঝোল খাবে একটু বেশি জল দেবে, যে একটু মাখো মাখো খাবে সে একটু কম দেবে। তারপর দেখো ঝোলটার মানে টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। হ্যাঁ বন্ধুরা, শাহি গরম মশলা দেবে। তারপর দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এটা কি ধনেপাতা বলো তো? যেহেতু একটু দেখলে তোমরা ভাববে যে এইটুকু ধনেপাতা দিয়েছে। এটা হচ্ছে বন্ধুরা একটা ধনেপাতা হয় না, একটু লম্বা লম্বা টাইপের, বিলাতি ধনেপাতা বলে, আমার বাড়িতে আছে। আজকে আমার কাছে ওই ধনেপাতাটা ছিল না, তার জন্য এটা দিয়েছি। দেখো রান্নাটা হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি, একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো খেয়ে নিতে ইচ্ছে করছে তো? অবশ্যই খাও, বানিয়ে অবশ্যই খাও। আমি তো তোমাদেরকে খাওয়াতে পারলাম না, তো অবশ্যই তোমরা বানাও, আমার কথা মতো বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ লাগে, অসাধারণ লাগে। প্লিজ কমেন্ট করতে ভুলবে না রেসিপিটা কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।